করলাটা ঠিক এইভাবে বানিয়ে নাও, যার পছন্দ না সেও কিন্তু বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো দেখো, প্রথমেই কিন্তু করলাগুলো আমি 4টে ফালি করে নিয়েছি, কিন্তু পুরো করলাটা কিন্তু কেটে নিইনি, বোটার কাছে রেখে দিয়েছি। দেখো, বোটা সমেতই নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ভেতরে বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি করলার। দেখো, একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, এটা কিন্তু নর্মাল ওয়াটার, গরম জল নয়, একদম নর্মাল। তো দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পর কিন্তু একে একে করলাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো আমি করলাগুলো। তো করলা এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু তেতো ভাবটা একেবারেই চলে যায়। যারা তেতো খেতে পারো না, ঠিক তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা, একদম মুখে লেগে থাকার মতনই রেসিপি। একবার ট্রাই করে দেখে নাও। বললাম তো, যার পছন্দ না তার কিন্তু একদম ফেভারিট হয়ে যাবে, সে বারবার খেতে চাইবে। তো এই করলা রেসিপি বানানোর জন্য নিয়ে নিচ্ছি, দেখো, পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তো ভালো করে সরষের তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই এই রান্নাতে। তো দেখো, আমি মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে কোনো লবণ টবণ কিচ্ছু অ্যাড করছি না এখানটায়। দেখতে থাকো বন্ধুরা কীভাবে রান্নাটা করছি, একদম ম্যাজিকের মতো রান্নাটা হয়ে যাবে কিন্তু এক নিমেষে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন, আদা, কাঁচা লঙ্কা। ঠিক দেখছো বন্ধুরা, গোটা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে আসছে। আর বেশিক্ষণ ভাজবো না বন্ধুরা পেঁয়াজটা, আর বেশিক্ষণ ভাজলে কিন্তু ভালো লাগবে না। ব্যাস, এখানেই গ্যাসের ফ্লেমটা অফ করে পেঁয়াজটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা ঠান্ডা হোক, ততক্ষণ চলো ভিজিয়ে রাখা করলাগুলো এবার ঝরিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে কিন্তু জলটা চিপে চিপে ঝরিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু জলগুলো ভালো করে চিপে চিপে ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভাজা হবে না। করলাটা আমাদেরকে এবার কিন্তু ভাজতে হবে। তো দেখো, সব করলাগুলো কিন্তু চিপে ঝরিয়ে নিয়েছি, জলগুলো খুব সুন্দর করে ঝরে গেছে। আমি কিন্তু একটা টুকরির মধ্যে রেখে দিয়েছিলাম তাও। তো দেখো, এবার ওই তেলের মধ্যেই করলাগুলো দিয়ে দিচ্ছি। তো করলাগুলো কিন্তু লো মিডিয়ামে রেখে আমি ভালো করে ভেজে নেব করলাগুলো। করলা কিন্তু ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো আমার। তো তোমরাও দেবে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবে, করলা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। বেশি টাইম লাগে না, বলছি তো, ম্যাজিকের মতন একদম রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। করলা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশি জোরে নাড়া দেবে না। তো দেখো, এখানে কিন্তু পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিই। চলো, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও করে নিতে, আমার কাছে শিলনোড়া ছিল না, সেহেতু আমি মিক্সিং জারে বানিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে পেস্টটা বানানো হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু করলা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো, ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। যখন দেখবে খুব সুন্দর একটা স্মেল আসছে, তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ব্যাস, কেটে রাখা টমেটোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো আছে। তোমাদের সুবিধার জন্য আমি বারে বারে বলে দিই, কখন আমি লো রাখছি, কখন আমি হাই রাখছি, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা। তো দেখো, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা পেঁয়াজটা আমরা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এইভাবে পেঁয়াজটা পেস্ট করে রান্নাটা করবে, দেখবে রান্নার স্বাদ একেবারে বদলে যাবে। তো মশলাটা একটু ভাজা ভাজা হলে মশলা ধোয়া জলটা কিন্তু দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটা রান্নার মূল পদ্ধতি হচ্ছে মশলা কষানো। মশলা তুমি যত ভালো করে কষাবে, রান্না কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। মশলা ভালো করে না কষালে কিন্তু রান্না ভালো হবে না। তো গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটা একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে আবারও কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলা থেকে, ততক্ষণ কষিয়ে নেব।
দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে প্রায়। দেখো কড়া থেকে কিন্তু একদম ওঠা ওঠা হয়ে গেছে মশলাটা। তো এইভাবে বুঝতে পারবে তোমরা যে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। খুব সাবধানে কিন্তু এবার করলাটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে, কারণ করলাটা কিন্তু ভাজতে গিয়ে প্রায় সেদ্ধই হয়ে গেছে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে করলাগুলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু হালকা হাতে একদম নাড়াচাড়াটা করে নিচ্ছি। বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, নইলে কিন্তু করলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি। জলটা ফুটলেই কিন্তু আবার লো করে দেবো আমি। এই জলটা ফোটানোর জন্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশিক্ষণের জন্য ঢাকা দিতে লাগবে না বন্ধুরা। দেখো এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুবই কম টাইমের জন্য কিন্তু আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। তবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তো এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একটা কেটে দেখে নিলাম, পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম মাখনের মতন সেদ্ধ হয়ে গেছে যাকে বলে। তো এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব, আর বেশিক্ষণ জাল দেব না। তো দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা আমার কথা শুনে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, আমাকে বিশ্বাস করে। যে করলা পছন্দ করো না, আমি কথা দিলাম সে কিন্তু করলা পছন্দ করতে লাগবে আজকের দিন থেকে। একবার ট্রাই করে দেখো, তারপর বলো দিদির কথা সত্যি কি মিথ্যা।